দুলাভাই তুমি আপন দুলাভাই হইতে হানে ওকে তো যারা করে হানে তুই বিচারটা করলো নি কি কারণে তারপরে বলছে তোমার এইলা হর আসতে মজনু আশিটার সাথে লাগবার আগুতে আমার সাথে পরামর্শ করবা হলে হ্যাঁ পরামর্শ করে একটা ডিসিশন দুয়াল গেলে ওর বিচার হলে হ্যাঁ না বিচার হলে হ্যাঁ বা কোন দিকে গেলে কোন আইনে ওর মামলাটা হলে না 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 এই না না ও সম্পদ দুলাভাই আর কি করে কইলে মুখ না না তুই মেয়েটা ছাড়ালে হ্যাঁ তুই লেহেনা সংসার করছি আর ও বিচার দশনে যদি কয়ে ভাই মরে ভুলে যে মেয়ের দুর্বল লাগাইছে ছাড়া এনে আর এই যে লাগালে আগে পরে কিছু সম্পর্ক নাই হ্যাঁ না না সম্পর্ক নাই গে নাইলে ওই নিয়ে ছাড়া লাগাবে এবার সম্বুদুল্লাহ ভাইয়ের ভাষ্য অনুযায়ী কথার অনুযায়ী যদি আগত আসলেন তাহলে একটা মীমাংসা করাল গেলে আচ্ছা ভাই তুই ওটা সাতটা ওটা নষ্ট করে এনে মুখ ফেরত দিবে তুই মইটা লি হ্যাঁ না তুই ওটা না ওই যে মিটিং খানের আগতম করে পৌঁছে যে ওটা সাদ্দাম লেগেল ছাড়া হানে সংসার করছে পরে তোরে এনে পৌঁছে যদি আমার লোক বসলো আমার তো একটা বিচারের আওতায় দেনে সাদ্দামে একটা বিচার করাল গেলে হ্যাঁ তোমরা তো কাম করে ফেলেছেন ডাইরেক্ট জানে মিটিং হতে যে আইনের মাধ্যমে জানে তোমার দড়ি যায় যা ওবার ভুগি যায় এমনি কথা তুলা ভাই ওর মুখান থেকে তোমার অনেক কিছু পালেন তারপরে কেন বিচার করলি এরা কথা কি এটা তো তোমরা তোমরা হইতে আনে গেলাম কি কই পানো নাই আপন জন মোর বেইমান ক্ষতি যে করলে আমি বেলা পানো নাই প্রমাণটা আমি এলা কি কই আচ্ছা যে প্রমাণে ওসিলে পলিয়ানি ওয়াল্লুগুর নাই না না আচ্ছা ওঠে যদি তোমার বিচার করলে তাহলে কি আমি অবশ্যই মোর ফ্যামিলিটা ফিরে পানো হ্যাঁ নাই পলিয়ানি যাবার আর কোনো জায়গায় রাস্তা থাকলে হ্যাঁ তোমার 4 মাস পরে সাদ্দাম ওইটা মনে করো ব্যবহার টেবহার করে হেনে ইউজ করে হেনে 4 মাস পরে আনে হেনে দিলেই যে ধর ভাই তোর বউ তুই কেন কান্দেছি তোর বউটা তোকে দিয়ে দিলু আর মোর বাড়ি যে পুলিশ যাচ্ছিল ওইলা যেতে যাওয়া বন্ধ হয় পুলিশও যাওয়া বন্ধ হয়ে গেল মোর বউটা 12 দিন করে দিলে আর আব্বু তাহলে এতে কি বোঝা যায় যে যদি বিচার হলে পানিশমেন্ট হলে তাহলে ওঠে সংসারটা মোর ফিরে পানো যা ক্ষতি করি যে ভাই সাদ্দাম ওইভাবে নাকি কিন্তু আগামী দিন ও জানা সত্ত্বেও বউডার যে রাখিলে অন্যায় ভাবে যে রাখে এনে থাকতে সংসার করে নে তোর কি মনে হয় ওর মতন লিটন আর তোর মতন এটা বুদ্ধিমান লোক সচেতন ব্যক্তি কি এলা বুঝিবে সাদ্দাম যে এখানকার ঘটাই যে তালাক হয়ে যে দেখে সাদ্দাম এলা করে ধরে খাবে আর লিটন মনে কর তোর মনে কর সামনে জানা ওই জায়গাতে ভাত খিলানো 3 বছর মূল্যবোধ খাললো সাদ্দাম কি মুখ লেনে গেলা ভাত খাবে আর তুমি বসে বসে আঙ্গুল চুষছি আঙুল হ্যাঁ 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 না না আঙুল চুষছি আঙ্গুলটা তুমি চুষছো এলা চুষছো নাই কিন্তু আগামী দিন ওই যে কইল না তো আর তোর মুখ থেকে যেটা আমি শুনিছু এটা অবশ্যই তো ভালো দিক একটা হইলেও তুই লক্ষ্য করিছি অত না না ভুল তো একটা না যে একটা ভুল করি যে মাফ করে তো যাবি এলা করেছি ভুলের পর ভুল ওর বিচার বা পানিশমেন্ট খুঁজে পাইলে কোন সময়টা ওটা এই বর্তমানের কথা তো বাদে দে আমি তো কইম তোমার শুরু থেকে তোমার যদি বিচারটা করলেন তাহলে তুমি পানো সুস্থ একটা বিচারও পানো শুরু থেকে এটা হলো একটু হইলেও ওই যে তোর প্রমাণলা প্রমাণ হয়নি হ্যাঁ আর দ্বিতীয়ত লোকের একটা মনের সাপোর্ট ভিতরে ভিতরে ফুচকা হানেও মানে নেব এদিকে হয়ে যায় তো বিদায় কিন্তু হয় আচ্ছা এখন এলা ওই যে তারপরে যে রেকর্ডটা আছে রেকর্ডটা সাদ্দামের রেকর্ডটা হ্যাঁ রেকর্ডটা রেকর্ডটার
বাড়ি রেকর্ড হয় না যদি আরেকটা বিচার হলো হ্যাঁ তাইলে কিন্তু সুন্দর হলো আচ্ছা না করে থাকি হ্যাঁ কিছুদিন পর তোর বাড়ি চলে আসি হ্যাঁ চলে আসি ভাইকে ওই সময় কিন্তু মহয় বুঝে বেড়াইতো কি বুঝেছি যেহেতু চলেই আসি চলো আল্লাহ আমার সংসারটা সুন্দরভাবে হোক এইভাবে হবে হ্যাঁ আল্লাহ যেন আমার সংসারটা আবার পুনরায় ফিরে আসে আচ্ছা আচ্ছা ফিরে দিলে আমার সংসার পরিবার হলো ওই থেকে যে পুলিয়ানি কান্দে হ্যাঁ এই যে মেম্বারের কোনো আচ্ছা ওই যে এরকম করে তো এরকম করে তো ওইটাকে শুনেছি দেখেছি তুই হ্যাঁ দেখেছি আচ্ছা সেই সময় হ্যাঁ তাহলে কিন্তু বিচারটা হয় আমি কাকলে না যাম ওঠে বিচারটা তো করে কাকলে না যাম পুলিয়ানি গিয়ে উঠবো কেন পুলিয়ানি ওয়ারবারি কেন লাগাম সেই সময় তুই পুলিয়ানি ওয়ার কেন লাগাম তোকে তুমি প্রথম দিন ফোন দিন তো খেলতে তোকে পুলিয়ানি অসেনে মুই যে 3 দিন পরে তো 2 দিন পরে ফোন দিছো ফোনটা তুই কি মানে অ্যাকসেপ্ট করলো কি রকম কথাটা মতকিলা দিছিনি না তো কইরো হ্যাঁ কইলো তোকে কই পাল্টা আমি প্রশ্ন করে এলাম তোর তুই ফেরত পাইছি হ্যাঁ হ্যাঁ পাইছো তো তারপর তো কইলো যে পুলিয়ানি অসা যে ইলা কইলে ইলার বিচারটা আমি কি পাম এই ভাঙ্গা সংসার এই চোদা বোর্ডার ডোন্ট মাইন্ড নানি নামাজ পড়লে তারপরে মুখ কইবা হতে 4 মাস পরে চোদা এনে বউটা তোমাকে ফেরত দিলেন এটা তুই লিব মুখটা বুঝা ভালো করে কথাটা কো হ্যাঁ শুন লিব তুই মুখ লেহেনে কই দেখলা ওসে বুঝা তো খবরটা পাইছি হ্যাঁ গেম খেলি যে তোমরা খেলি যে নি যে হাসিটা তো দিল না মিশা সদাগের মতো দে খুব ভালো লাগলো না এই যে গেমটা খেললেন এই যে বউটা ফেললেন চলে গেল তারপরে আমি কইলো শারমিন যে কিছু ছিল ইলাম কইলাম কইলে ওর ভিতরে তুই একটা কথা কইলো যে সাদ্দামক এত করে কই না কইলে না কই দে ওরা দোষ থাকবে নি ওরা দোষ থাকবে নি সেনা দিয়ে দিলি বউটাকে দিয়ে দিলি তত এনে যে বিয়ার একটা ভিতরে বিল ছেলি না বিলটা লেগেছে মনে কর 300 বিটা বুদ্ধি লাগাইছে মোস বউটা মুই জানি আর পলিয়ানি তো অন্যজনকার নাম কইনি তোমার গেম খেললি যে নেটে বাড়ি আর 1 নাম্বার আসামি যে সুজনের কথা কইনো সুজন গেম খেলি যে ঢাকা তারপরে সুজন ফের জুয়া খেলে না সাদ্দামের সাথে জুয়া খেললে তো ওই সময় টাকা দিয়ে হাওলাত 30,000 টাকা জেলা লেনে গেম জাম তো 30,000 টাকা আদৌ কেন করে টাকাটা সাদ্দাম লিলে সুজন কে থেকে পালে মুই তো জানু ঢাকাতে একসাথে থাকি গাড়ি চালা আনে 30,000 টাকা করে কেত পালো সাদ্দাম ওই টাকার বান্ডিল দেওয়া আছে মুরবুক দেখালে চিরকে গেল তারপরে এটা ঘটনা আর আছে না সেটা তো তুমি কইবানি পারো না মোর বক চিঠি দিছে একটা লাভ লেটার চিঠি দিছে ইটি তোমার কলিজা সাদ্দাম তারপরে ওই যে বাজবাড়ি আছে নি বাজবাড়ি তোমার হচ্ছে ইয়ার বেটা ওইটা বাবুলের বেটা নাম হচ্ছে রফিক চিনবো কিনা জানো না আর 3টা বেটা দ্বিতীয় বেটাটা নাম হচ্ছে রফিক মোর সাথে গাড়ি চালা গাড়ি চালাইতে হঠাৎ করে ইমা অনলাইনে যে ব্যবসা করলো নি সাদ্দাম আর ওই চ্যাংড়াটা কেমনে জানি বুদ্ধি খাটা আনে এখন 57 লক্ষ টাকা লটারি পাইছে কথাটা তুই একটু শুনে যাইস তো এই লটারি খান পাইতে আনে মোর বউটা দেখাই যায় আর সুজন কতে সুজন মোর তো পাক লাগাই যায় অনলাইনে ব্যবসা করতে মিয়া লটারি খুঁজে পাইও সৌদি আরব হুলুলুলু না কি জানি নামে আর কি লটারি গান ছাড়ি যায় লটারি গান বললে বুঝছে তো ওই লটারি গানে 57 লক্ষ টাকা দুইজনে ভাগ পাবে বাবুলে বেটা রফিক আর এই সাদ্দাম বাবু মুই আল্লাহর কসম মুই এখন বেহা করি আল্লাহর কসম মুই এখন বেহা করি এটা কই যে সুজনক তো এই বিয়া সেই বিয়া যে এঙ্গাতি
খাবে লেহানে পালাবে এটা তো মোর ধারণার বাইরে ভাই। আর মোর বউটা যতগুলা একটা শারীরিক সম্পর্ক করতে যতগুলা স্বামীর সাথে অনীহা দেখাবে সবগুলা ভাই ফুটে উঠে যায়। বউ দেয় না, বউ থাকে না, বউর সমস্যা দেখাতে। তুমি এলাকা বলছো বউ তো আর কেউ নাই রে ভাই, আজ না হইলে কাল হবে, কাল না হইলে পরশু দিন হবে। কি ভাই এটা কি মানুষের মাল যে মুখ প্রতিদিনের লাগবে? হালাল বউ ভাই, সে হালাল বউয়ের ভিতরে ঢুকে গেছে কি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গেছে থার্ড পার্সন। আর মোর বউয়ের সাথে পরক্রিয়া করছে ওইটা। তো এবার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা লাগায় নাকি সুখী সংসার হবে আর সংসারটা নষ্ট হবে। আর যাই হোক এটা একটু বোঝা যায় বাচ্চাটা হবার 2 মাস ওই জানে বাড়ির ছিল। আর 2 মাসের পরে সেনা লেগে তুমি 4 মাস ঢাকা। 4 মাসের ভিতরে ঘটনাটা ঘটি যায়। আচ্ছা তুই এলা কো যে উমা অসহায়নে এই 2 মাসের পরে বাচ্চাটা অসহায়নে মোর 2 মাস খেতে আমি আলাদাই বেছিনু ভাই। ঢাকা থেকে অসহায়নে বাচ্চাটা লেনে আলাদাই চিনু। সাধারণের সাথে তো এতদিন ছিল একঠে বউ ছাড়াই ছিল একঠে সুজনের বউ সহ মোর বউ সহ সাদ্দাম ওই এখন চোখে পাতায় না ওঠে শুতে ছিল। এই সিস্টেম করে তো 3 বছর থাকিল। মাঝখানে আমার বউটাকে লেনে আসলে আরো 4 মাস থাকিলি বলিলে একরুম মুলিল একরুম সুজন নাই ওর বউ লেনে চলে গিয়ে ওই মুহূর্তে মোর বউয়ের বাচ্চা হবে। বাচ্চাটা হল ভালো কথা ওই জায়গায় মোর বউটা সুন্দর করে না মা কানে না পেঠা দিল যে জামা এলা মোর বাচ্চা হয়ে যায় মোর বাচ্চাটাকে দেখাশোনা করে তুমি যা লাগবে টাকা আমি দিয়ে দিম মা। আচ্ছা এই যে তখন সাদ্দাম আর ওর বউ ওঠে স্টিল থাকে না ওর বউটা পেঠা দিবে কোরবানির আগে আগে মোর বউ পেঠা দিবে। তাহলে তুই কইবাটা আছে যে মোর বউটা সাদ্দাম 2 মাস পরে যে লেওস নু উঠেছিল 2 মাস মে আলাদা। তারপরে সাদ্দাম আগ্রহ করে মুখ দেখালে কয় ভাই চ এক জায়গায় যাই ঘর ভাড়ালি তাতে মোরও ব্যবসাটা ভালো হবে। কারণ ব্যবসা বিশ্বাস পাচ্ছে নেবে একটা পার্সেল একটা মাল যদি সুজনকে বেচা এনে জুয়া খেলে তেমন ভাই ব্যবসা চাঙ্গা উঠিবে হ্যাঁ না। তুমি বলছো ভাই না আমি কিছুদিন আগে বাড়ি গেলুম বেলা টাকা খরচ আমি আলাদা বাসা লিজু মোর মতন থাকিম ভাই মোর একটা ছোঁয়া হয়ে যায় বউ হয়ে যায় বউ আমি এলা সময় দিই এক কথায় মুই ভাই তোর উত্তিয়ে জামিনি তোমার ছলে বলে কৌশলে মোর মুখ সারাবের ই দেয় না ভাও দেয় না ফের সেনা আরেক জায়গায় রুম নিলি 2 রুম ওয়া থাকবে আর মোর শালাটা থাকিবে ভাইয়ের শালাটা মোর বড় ভাইয়ের শালাটা আর ওয়া থাকবে এই এক রুম আর মুই মোর বউক লেনে থাকিম এক রুম বাস। এইভাবে করে চলতেইছে মুখ এলা প্রশ্ন আমাকে একটা উত্তর দিয়ে দিই। এই যে ছাড়াছাড়ি হল 2 মাস থাকি তুমি আলাদা বাচ্চা হয়ে যান বাইক পেঠা দিল আনে এনে খাবার উদ্দেশ্য করে না বউটা চলে গেল চলে যানে রিয়েল ডকুমেন্ট হচ্ছে 450 কল আগে থেকে দেওয়া শুরু করি যায় কথাটা তুই বুঝে যাস। পেলা মুখ তোমার প্রথম উদ্দেশ্য হল যে যে বাচ্চাটা হয়ে যায় না চোদাচুদি করি যায় না বাচ্চাটা থাকা অবস্থায় চোদাচুদি করি যায় থাকে হেন তাইলে থাকে হেন যদি করে তাহলে তোর এবার উদ্দেশ্যটা কি ছিল? মুই আইন মুই বেআইনি না ন্যায় না মোর সত্যের পথে মুই চলিম। সাদ্দাম এটা যে ভুল করেছে ওর ভুলের পানিশমেন্ট হওয়া দরকার ছিল কি না? আজকে আজকে আপনারা এই ছোট্ট একটা ইস্যু করে এনে মানে বড় ইস্যুটা তোমরা ছোট করে দেখিলেন দেখে এনে তোমার মনে মনে কইলেন যে না না এটা কিছুই না আবুল তাবুল দেখছে আবুল তাবুল হচ্ছে বউ ছাড়ে দিয়ে চলে গিয়ে আরে তো তুমি না না কহে দিজু তোর নিজের বউটা নানি যদি কয় আমি তোর সংসার করবি নি রে ভাই না না তুই ঠেংলা ধরো বা খাটকা পাবো না পাবো কি তুই তুই আজ জানে নামাজ পড়বো নামাজ পড়ে না তারপরে আল্লাহ মোর বউটা কেন হাতে করতে মোর বউটা থাকবে নি কেন তারপরে কয় জানে উদ্দেশ্য করে না নানি কাপড় চোপড় লেনা তোর বাপের বাড়ি গেছে এবার বাপের বাড়ি থেকে বসে না তখনি এখন 4 কলমে তালাক নামা তো পেঠা দিলে তোর কিন্তু সিগনেচার দরকার হলি তখন তালাক কি হবে নাই তালাক দিলে হবে বউ তালাক দিলে হবে তো এইবার দিলে হবে হ্যাঁ হ্যাঁ তুই যদি তালাক দিস তাহলে হবে নি মামলা করে হ্যাঁ তোর বাড়িতে আর তাহলে এবার দেখ বউ যদি না না আচ্ছা বউ যদি একলাই তালাক দেয় ওখানে বলে তালাক হয়ে যাবে
আর মুই যদি মোক তালাক দর তো মুখ মুখ কাবিন নামা যে হয়ে যায় মোট 2 লাখ টাকা মুখ দিবা হবে, 2 লাখ টাকা পরিশোধ করবা হবে। নইলে কি কারণে আমি ছাড়ে দিনু, কি কারণে ছাড়ে দিনু? বউটা বাচ্চা হল, 3 বছর সংসার করলে এটা পলিয়ানি এলা কোনঠে যাবে? পলিয়ানি কি থানাটা কি দেখেনি? 5 মিনিট রিক্সাতে চলে গেলে থানাটা আমার যেতে থাকি। তা উদ্দেশ্যবিহীন করে বউ যদি কয় আমার এখন ছাইরা দিতে আছে একটা বাচ্চাটা লয়ে আমি যাবো কই, তা আমি এখন আমার ভবিষ্যৎ আছে, আমার এখন যে কয় লাখ টাকা কাবিন হয়েছে ওই কয় লাখ টাকা আমার দিয়ে দিতে কর কি? খালি ওইটা না, বাচ্চাটা খাওয়া করে সব পালা সবে পালে হ্যাঁ। তাহলে বউ যে একচাটিয়া করে হ্যাঁ নে যে তালাক নামা দিলে হেনে চলে গেল, তুই ও ফেরবে নানির লুগো এলা তুই যাচ্ছ গল্পটা যে নানি এলা জাহানে দেখছি মুখ তো তালাক দিয়ে দিলে রে। হাই হাই, তুই তালাকের উদ্দেশ্য পরে দেখছিস যে নানি যেটা কল রেকর্ড যে কোন সেরাই জানি ওই কল রেকর্ড খান তুই বাইর করে দেখছি তোরে কিছু না, তোরে মামা তো ভাইরাল লোকের সাথে প্রেম করছে এলা এলা নানি তো ঢাকাচ্ছে এলা, আর তোর মামা তো ভাই তো তুই তো কোনো বুদ্ধি খুঁজে ভালো। তোর মামা তো ভাইটা তোর বাড়িতে ওসিলে প্রতিদিন অসেনে যে এই কাম করলে ছলে বলে কষেনে তো সুন্দর সংসারটা নষ্ট করে দিলি, তুই এলা করবো কি? মুখে ডাকা ওটা কোথায়? শুধু তাই না, তুই তো 3 বছর খিলালো এদেরকে সাদ্দামের লুগু এলা চলে যাচ্ছ না না 1 মিনিট গিয়ে খালি মিনিট না না আমি আর 7-8 মিনিট কথা কইম, তুই একটা গুরুত্বপূর্ণ মুখ একটা কথা কও। এই যে বউদি এলা চলে গেল উদ্দেশ্যবিহীন করে নানি চলে গেল বাপের বাড়ি, তোর এলা কইবে কি শালির বেটি শালি সিপাই তোর না, তোর মতন বউ মোর দরকার নাই কইব কি না? কয় দেন এলা কইব মুই তো একটা লোক পাইলি যে মোর মামা তো ভাইরাই মোর সব নষ্ট করে দিলি, সুখে সংসারটা মোর নষ্ট করে দিলি। আরে তোর মতন বউ ছিঁড়া চেন্দেল আজ আসিতে কাল নাই, টাকা আছে তোর মতন 10টা লোক আসবে বেচানি আসবে, কিন্তু মোর ফুফাতো ভাই সরি মোর মামাতো ভাই যে তোর সংসারটা ভাঙে দিলে তুই এলা করবো কিনা না মুখে এখান নাচ কত জবাব দিতে। এইবার তোমার করলেন কি খোঁজ খবর খাইলেন না পায়দা হানে তোমার গেলেন চেয়ারম্যান মেম্বার লোক এলা মেম্বার কহতে কি কহতে ভাই তুই তো ছাড়িস নি, তোর বউটাই ছাড়ি দিয়ে তাহলে সংসারটা তোর করবেই নি, তাহলে তুই কি জোর করে করবা বাবু? গেল চেয়ারম্যান মেম্বার তো উদ্দেশ্য করে না তো দিল নি, কিন্তু চাইলে কিন্তু ওঠাই পামিশটা কিন্তু হলে হ্যাঁ হলে হ্যাঁ সময় তো ওটা হয়নি, ওলা ওলা চলে গেছে, যেটা চলে গেছে ওলা শুনে আর লাভ নাই, ওলা মনের সাপোর্ট ছিল খাল্লো হ্যাঁ যাবাজি হ্যাঁ এলা তুই যদি মোক কহি তুই 2 টাকা খাইজি তুই ভাই তোকে একখানা একটা কৌতু যে মুই আরামও 2 পয়সা খাও না ভাই আমি ওইটা কথা কই আমি কইম কি কোনটা কথা হলে কো না না তোর এই যে মইনুলের এই যে পরের বার তোর বাড়িতে ঢুকছি হ্যাঁ হ্যাঁ ওইখান গল্প কি শুনবা তো কাজে তুই এখন 8 দিন থাকো 10 দিন থাকো হ্যাঁ মইনুলকে তো পরামর্শটা দিতে হবে হ্যাঁ এটা গেলে মামলা করা হ্যাঁ ওই সময় যদি মামলাটা করে দিল হইনি আরে শোন মামলার গোটাখান হয়ে যায়, মামলার গোটাখানে হয়ে যায় কাগজপাতি তো বারবার এটা কথা কেন কইম না না ওইলাকে আমার ছাড়িম মোর বকু আচ্ছা দেখেন পেঠা দিবে আমি ওইটাকে অন্য ছাড়া দিই, আমি ঠান্ডা মাথায় মহিলা কাগজ কর্ম করবার জন্য ইতিমধ্যে আমার বাড়িকার বেটা সাধু বলছে যেখান রেকর্ড শুনি জানি ওখানে সাধু বলে রে যেদিন হয়েছে ওই দিন ফের মুন্সি মোহর করে লিজু আর কোর্ট মেয়ার মোহর করছি ঠাকুর গান মোট কথা ভাই মই হালাল ভাবে স্ত্রী ব্যবহার করি মুই কেন ব্যবহার চুদুর বুদুর করে আমি ব্যবহার করি হ্যাঁ সব মিলে এনে মনে করছে লেওস না ওই রাইতে সাধু গুলো সাদ্দাম ফোন দিয়ে ফোন দেয় না ওইটা মোর শাশুড়ি শোনাতে সাদ্দাম সাধু বল তুই তো কইলো যে রাত 3টা থেকে মারবা শুরু করছে ওইলা খবর কি সত্যি রে? কত হ্যাঁ সত্যি তো ওই সাধুগুল কথা কথা হ্যাঁ সত্যি যারা করবে রে এলা মুখে জবান নিবে নিলে তো তোর খেল খতম, তোর তো মনে করো 14 শিখের ভাত খিলবা হবে এইখানে রেকর্ড করে কি মোর শাশুড়ি রেকর্ড করে দিয়ে যায়। আচ্ছা তারপরে কথা আম্মা আম্মা কই দিলাম কি বাম্মাই কই যে সাদ্দাম কয় দেয় না কয় আপনি তাড়াতাড়ি যান আপনার মেয়েরে 3টা থেকে জেরা করতে আছে, আপনার মেয়ে যেটুকু দেখছিলেন চোখের মধ্যে ওইখানেও আর দেখতে পারবেন না, তাড়াতাড়ি যান। আর আপনার মেয়ে তো হেনে 12-13 দিন পরে মাঝে খবর পাই যায় যে আমার কাগজপাতি আসলে
ওই যে ফাটাই কো আমার ছোট বেটিটা ওইলাই সব খবর দেয় যে আমরা এটা কি করছি না করছি সব খবর দেয়। তো টোটালি 20 টাকা ওখানে 2 দিন পরে সেনা ইয়া হচ্ছে 80টা হচ্ছে 80টা মোর এই যে বেটিটা মোর লক্ষ্মী বেটিটা হচ্ছে। তো বেটি হয়েছে কার বাড়ি ওই ফাতের বাড়ি আসলে গুদুর গুদুর করছে খাওয়াটা খালি ভাতে খিলা দিয়ে ফের এটা রিটার্ন করে দেখেনি এটা লাইনে এত কিছু হয়ে যায় মোর বেটা তো মোর বেটা সলিড আর তো মোর বেটার সাথে এঙাতি কেন কি করবার দরকার ছিল এই মাইয়া আলাপ করছে। যাই হোক তারপরে সাদ্দাম আর এখন রেকর্ড করলে কি আপনি তাড়াতাড়ি যান আপনার মেয়েরে মারতাছে জেরা করতেছে হাজার হাজার লোক মুখের থেকে জবান নিব। তা আমি খালি মুখে বলতেছি যে সকালবেলা বলতেছি আপনার মেয়ে ওইখানে সুখে থাক কিন্তু আমার কথা যদি খোলে আপনার মেয়ের একটু হইলেও সংসারটা ভাঙবো। তারপরে ওই মোর শাশুড়ি কথা তাহলে তুমি কি কি আমার মেয়েরে ভালোবাসলা তুমি আমার মেয়ের ভিডিও থুইছ অডিও থুইছ এটি দেখাইবা হ্যাঁ তাহলে তো তুমি ভালো লোক না। তাছাড়া তুমি যে কদিন থেকে আমার মেয়ের সংসারে ঢুকছো ওই কদিন থেকে ওদের ঝগড়া তুমি চাইছিলে কি হ্যাঁ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা ছেলে ঢুকে একটা পরপুরুষ ঢুকে ওটা স্ত্রীও বউরে দেখতে স্ত্রীও স্বামীরে দেখতে পারবো না আর স্বামী যদি বাইরে কারোর সাথে পর মেয়ের সাথে প্রেম করে ঘরের স্ত্রীর সে দেখতে পারবো না। তো তুমি এরকম কাম করছো কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করলা কেন? সেই রেকর্ড খান আর ওই সাধুগুলের রেকর্ড খান সকালবেলা মোর শাশুড়ি হাজির মোর বাড়িতে 3টা বছরে মোর শাশুড়ি মোর বাড়িতে বসেনি ওই দিনকে মোর বাড়িতে গিয়ে ওখানে সুন্দর করে 2খান রেকর্ড দিয়ে দিয়ে তেলা হ্যাঁ হ্যাঁ মোর লুকু ছেলা প্রথম তে মোকালা বুঝা মুই চাইলে কি মুই পরের বার চাইলে কি মুই আবার তোমার বাড়ি যাবা পানো নি হ্যালো কেন ওটিস নি কেন আরে না না তোর জায়গাতে তুই জায়গাতে কইলো না যে হারাম মুই 2 টাকা খাওনি সত্য জায়গাতে তো চাপা কখনো থাকে না। তখন তুই সাদ্দামের দল বল তোমরাই হুগি যা ভালো লোক লাই দেখছো মোর এলাম মোরা খারাপ চাই যে সেই লোকটার মুখে যদি এলা যদি ধতর করে বাইরে হয় মিশা সদাকের হাসিটা আমরা এই গেমটা খেলিছি তাহলে আমি ওটা কাল লোক জামেলা বিচার দিবা মুখ 12-13 দিন পরে মেয়েটা চলে গেল সুন্দর করে চলে গেল তারপরে বউটা ফের তালাক লেনে চলে গেল তাহলে তোহ কইব সবাই কইবি আচ্ছা লে লিটন আগেরটা নাই তোর ঢাকারটা নাই 2 নাম্বার ছিল কিন্তু এবার তাহলে অরিজিনাল সত্য এবার তো তুই তালাক দিলে এবার সাদ্দাম কেন সাদ্দামের বাপও ধরে ধরে তোর বাপ পাবে তুমি এলা বিচারটা লেনে জাম কাল মাথাটাই তো নাই মাথাটাই ওই যে বেলটা এলা ঘুষ কে খাই যায় ভাই কথায় আছে না যে আল্লাহর বাইর আস্তে আস্তে হবেই ঠিক আছে ভাই মৃত্যু কার কখন বসবে ভাই বলা যায় না তোর আমি কেন হই তোক মেয়া কি দেয় না দাবি দিন সাদা মুক্তি বিচারটা করে কথায় আছে না ভাই যে কথায় আছে না যে মোল্লার তোর মসজিদ পর্যন্ত সময় একদিন ভাই মরা উচিত এটাই খালি তুই ধরে রাখ তোকে আমি কি কই 3 লাখ টাকা পাও কইল না যে বউটাও যদি ওয়াল্লু বুঝছে তাহলে টাকাওয়ালা ওয়াল্লু বুঝছে বউ নয় টাকাও নাই তোমার এখানটা কেন করলেন নানা হ্যাঁ আল্লাহর 30টা দিন 9 মাস হয়ে গেল নানা চোখের ঘুম নাই মাথা চুল্লা ছিঁড়ে চিন্তা করছিস গাড়িও চালাছু প্রতিদিন রাস্তাঘাটে হাঁটেছু বিশ্বাস কর না এখান ক্ষতি তোরও যদি হলেনি তুই মনে কর অচিরেই মনে কর মরে গেল হায় হায় মোর মাথা চুল্লা তো পাকে দিছে এলা বিয়া করবা যাম না এলা মোর নানিক লেনে এলা মনে কর যে ভাবি এনা না তারপর করবো যাম পাল্লা এই সংসার জীবনে মোর ত্যাগ করে দিল মেয়েলা জানে ফাঁসি দিন